হরে কৃষ্ণ ভক্তরা, আজ বলবো ভগবান বিষ্ণুর নবম অবতার ও সবথেকে শান্ত অবতার বুদ্ধ অবতার সম্পর্কে। আমরা যেই বৌদ্ধ ধর্মের বুদ্ধকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করে থাকি, কিন্তু আসলে তা না। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের মাতার নাম হলো মায়া, কিন্তু বুদ্ধ অবতারের মাতার নাম হলো অঞ্জনা। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনী নামক নেপালের এক গ্রামে, কিন্তু বুদ্ধ অবতারের জন্ম হয়েছিল বুদ্ধ গোয়াতে। বুদ্ধ অবতারের মূল উদ্দেশ্য ছিল অসুরদের বেদের জ্ঞান প্রাপ্ত হওয়া থেকে আটকানো, কারণ অসুর ও দানবেরা বেদের জ্ঞানকে অশুদ্ধ ও অপবিত্র করছিল। আর অন্যদিকে গৌতম বুদ্ধ নিজেই ভগবানকে বিশ্বাস করত না ও তার দর্শন অনুযায়ী বেদ ও ভগবানের খণ্ডন করা হয়েছিল। তাই কখনোই বুদ্ধ ভগবানের অবতার হতে পারে না। কিন্তু কিছু জায়গায় লিখিত ও কথিত আছে যে ভগবান বিষ্ণুর বুদ্ধ অবতারে নয়, একাধিক রূপ ছিল। তার মধ্যে এক হলো গৌতম বুদ্ধ, যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছে। ভগবানের বুদ্ধ অবতার হলো দ্বাপর যুগের শেষ অবতার, যা অন্যান্য অবতারের তুলনায় ভিন্ন ও শান্ত স্বভাবপূর্ণ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো ও সঙ্গে থেকো পরের অবতারের জন্য।